বাসায় মুরগি পুষে মানুষ খায় কীভাবে আল্লাহ ভালো জানেন। আমি এই যে ১ম কিন্তু আমি এই পোল্ট্রিটা নিয়ে আসছিলাম আমার সাজিয়ার অনেক আদরের এই মুরগিটা। তো ও বেশ ৩ দিন ধরে একদমই কিছু খাওয়া-দাওয়া করতেছিল না আর ঝিমাচ্ছিল। এর জন্য মানে আমরা ভাবছিলাম যে কখন মারা যায় কি না যায়। এজন্য কিন্তু এটা জবাই করা হয়েছে। তো এখানে যে দেখতেই পাচ্ছেন মুরগিটা আমার আম্মু কিন্তু ছুলে নিয়েছে। আমি আর আম্মু মিলে দুজন মিলেই কিন্তু মুরগিটা ছুলে নিয়েছিলাম। এই মুরগিটা যখন জবাই করে তখন কিন্তু আমি কান্না করে দিয়েছি। তো আম্মু আমাকে বোঝাচ্ছিল আর নিচে আসার পরে সাজিয়া যখন এই মুরগিটা দেখলো তখন কিন্তু ও অনেক, অনেক কান্না করেছে। এত কান্না করেছে আর বলেছে, "আমার আদরের মুরগি, আমার আদরের মুরগি।" এত খারাপ লাগতেছিল আসলে ওকে দেখে যে ও এভাবে কান্না করতেছিল। আমি কি ওকে সান্ত্বনা দিব? আমি নিজেই কান্না করেছি। আসলে একটা জিনিস পুষে মানে তার স্মৃতিগুলোই অনেক মনে পড়ে। আমি যখন ছাদে যাব দৌড়িয়ে চলে আসতো খাওয়ার জন্য। আর অনেক খাওয়ার পাগল ছিল। আর আমি আজ ৩ দিন ধরে তাকে কোনো খাবার খেতে দেখছিলাম না। এটা আসলে অনেক খারাপ লাগতেছিল। যেহেতু মুরগিটা একটা নিয়ে আসছিলাম এজন্য হয়তোবা মায়াটা একটু বেশি হয়েছিল। আমি জানি না কী জন্য এত মায়া হয়েছিল। বিশ্বাস করেন এই যে মুরগির মাংস আমাদের মুখের মানে গলা দিয়ে নামেনি। এত খারাপ লাগতেছিল, একদমই খেতে পারিনি। সাজিয়া তো বলে দিয়েছিল যে আমি খাবোই না। তারপরেও ওকে যখন দেওয়া হয়েছিল ও মানে মুরগির গোশত ধরে হায়রে কান্না করতেছিল। মানে নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা খারাপ লাগতেছিল ওর। সাজিয়ার কান্না দেখে আপনাদের ভাইয়াও এই মুরগি একদমই খেতে চাচ্ছিল না। তারপরও জোর করে কয়েক পিস আমি আপনাদের ভাইয়াকে খাইয়েছি। এই মুরগিটার ওজন কিন্তু ১ কেজি ৬০০ হয়েছিল।